হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজকের আরআরবির গ্রুপ ডির প্রথম শিফটের 3 তারিখের সমস্ত প্রশ্নপত্র তোমরা দেখে নাও, যেখানে কারেক্ট অ্যান্সার তোমাকে 1 নাম্বার এবং নেগেটিভ মার্ক কিন্তু 1/3 থাকবে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঠিক উত্তর আমরা করে দিয়েছি, এবং তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডির, আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা সর্বপ্রথম তোমাদের যে 2025 সালে 101টা শিফটে প্রশ্নপত্র ছিল না, সেটা ভালো করে দেখে যাও। সেখান থেকে তোমাদের আজকে শিফটে জেনারেল সায়েন্স থেকে 18 থেকে 20টা প্রশ্ন একদম রিপিট হয়েছে। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিন্তু অবশ্যই কভার করবে 2025 এবং 2026 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু 20টা করে প্রশ্ন ডাইরেক্ট তুলে দিচ্ছে। স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন কিন্তু আসেনি। অবশ্যই যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ফুল পিডিএফ রেডি আছে। পিডিএফটা কভার করতে তোমাকে 4 থেকে 5 ঘন্টা লাগবে। এটুকু টাইম দিতে পারলে 100% প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো চলো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও, আর এই প্রশ্নগুলো করবে তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে। এখান থেকে প্রশ্ন আবার তোমাদের কিন্তু রিপিট হবে। তো ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, না সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি হবে? না অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। বারবার করে বলছি, পরের শিফটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রশ্নগুলিকে ভালো করে দেখবে। আর রাসায়নিক নাম সংক্রান্ত টপিক থেকে 100% একখানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে কিন্তু দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন বলছে প্লাস্টার অফ প্যারিস অর্থাৎ পিওপি এর রাসায়নিক সংকেত কি? CaSO4 2H2 ও, না CaSO4 1/2 H2O, CaCO3, না CaO। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, CaSO4 হাফ H2O হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। বারবার করে বলছি, রাসায়নিক নাম সংক্রান্ত টপিকের প্রশ্ন ভালো করে দেখবে, এখান থেকে ডাইরেক্ট তুমি প্রশ্ন দেখতে পাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? আধুনিক পর্যায় সারণী কোন ভিত্তিতে তৈরি হয়? পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, নিউটনের সংখ্যা, না যোজ্যতা। এই প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখছো না, 101টা শিফটের প্রশ্ন এগুলো কিন্তু। বারবার করে তোমাদের কী বলেছিলাম, 2025 সালের 101টা শিফটের জেনারেল সায়েন্সে কভার করতে। ওকে, তো আধুনিক পর্যায় সারণীটা কভার করবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না পারমাণবিক সংখ্যা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাই আমি বলে দিচ্ছি, তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বারবার করে বলেছিলাম যে সমস্ত স্টুডেন্টরা 18 সাল, 22 সাল এবং 25 সালে আমাদের কাছ থেকে সিলেক্ট হয়েছে, তাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আনতে চলেছি। এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে কি বলেছিলাম, জিএস থেকে তো জেনারেল সায়েন্স থেকে তুমি 101টা শিফটকে কভার করবে, প্লাস কি করবে এনসিআরটি। দেখো 101টা শিফটে থেকে আজকের প্রথম শিফটে 18 থেকে 20খানা প্রশ্ন ডাইরেক্ট তোমাদের রিপিট হয়েছে। আর এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পাচ্ছ, যেটা তোমার কভার করতে 2 থেকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই জিএসটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। 100% 18 থেকে 20 নাম্বার যারা পিডিএফ নিচ্ছ দেখতে পাবে আজকের প্রথম শিফটে, এটুকু আমি গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। প্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কী বলেছি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কভার করতে হবে। এখান থেকে 20টা প্রশ্ন ডাইরেক্ট তোমার এক্সাম হলে তুলে দিচ্ছে। যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিয়েছে, তার মধ্যে তোমাদের 12 থেকে 14খানা সেই 3 মাস থেকেই আজকে হয়েছে। তো সেই 3 মাসটা ভালো করে কভার করবে। এর ফুল পিডিএফ তুমি ডাইরেক্ট আমাদের কাছে পাচ্ছ। এই পিডিএফ দুটো কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। 100% প্রশ্ন তুমি এক্সাম হলে 45-এ আরামসে কিন্তু 40 থেকে 32 নাম্বার তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এছাড়াও আগের বছর যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়েছে তাদের ফিডব্যাক তোমরা অবশ্যই দেখেছো। ওকে, এবং আমাদের গ্রুপ ডির পরীক্ষা বলো, রেলের সমস্ত প্রশ্নপত্র অরিজিনাল অথেন্টিক অ্যানালাইসিস করি বলে আমাদের কিন্তু আগের একটা চ্যানেল ছিল 80 থেকে 85কে সাবস্ক্রাইব, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে দিয়েছে। তো বারবার করে বলছি, তোমরা যদি এই প্যাটার্নটা ফলো করো, যদি পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ। ওকে, আর এই যে পিডিএফটার কথা বলছি, এটা থেকে ভাই 100% তোমাদের আজকের 5 থেকে
10খানা প্রশ্ন এসেছিল। 25 সালটা রিপিট করতেই হবে। ওকে, আর এই যে দেখছো টপিকগুলো, এই যে দেখছো ফিজিক্সের পুরো ফুল টপিকের সমস্ত প্রশ্নপত্র তুমি ডাইরেক্ট দেখতে পাবে। গ্রুপ বি তো কভার হবেই হবে, প্লাস তুমি যে কোনো এক্সাম দাও না কেন সমস্ত এক্সাম তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে। আর এই ব্যাচে আমরা কি বলেছিলাম যে আমরা রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে অঙ্ক করেছি। আজকে 25-25খানা অঙ্ক ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু আমরা যে ক্লাসে করেছি গ্রুপ ডির 100% কিন্তু এসেছে। তো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তোমার 4 থেকে 5 ঘন্টা লাগবে, 5 দিন লাগবে এখানের অঙ্কগুলোকে তোমার রিভিশন করতে ব্যাচে। যে কোনো অঙ্ককে তুমি অপশন দ্বারা টিক মেরে সলভ করে আসতে পারবে। এবং তুমি যদি পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ, পঞ্চায়েতেরও পিডিএফটা কিন্তু নিতে পারো, পঞ্চায়েতেরও পিডিএফ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর রিজনিংয়ের যে 30 নাম্বার তুমি যদি কভার করতে চাও, যে পিডিএফটা দেবো 100% এখান থেকে ডাইরেক্ট প্রত্যেকটা টাইপ আজকের প্রথম শিফটে রিজনিং কিন্তু কমন এসছে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলি পর্যায় বা কতটি গোষ্ঠী রয়েছে? 7টি পর্যায় 18টি গোষ্ঠী, 18টি পর্যায় 7টি গোষ্ঠী, 8টি পর্যায় 16টি গোষ্ঠী, 9টি পর্যায় 18টি গোষ্ঠী। বারবার করে বলছি তোমাদেরকে পর্যায় সারণীটা ভালো করে কভার করে যাবে, 100% তুমি কিন্তু পরের শিফটে একখানা প্রশ্ন বা দুখানা প্রশ্ন গ্রুপ ডিতে দেখতে পাবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে 7টি পর্যায় 18টি গোষ্ঠী, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় সারণীর কোন গোষ্ঠীতে থাকে? গোষ্ঠী 1, গোষ্ঠী 17, গোষ্ঠী 18, গোষ্ঠী 2। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, গোষ্ঠী 18 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে না, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম না হাইড্রোজেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা বলার আগে বলি, আমাদের আগের একটা কিন্তু 80 থেকে 85K সাবস্ক্রাইবার একটা চ্যানেল ছিল, 80 থেকে 85K। ওকে, তোমরা হয়তো জানো সেই চ্যানেলটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যায়। কারণ কি, আমরা কিন্তু অথেন্টিক্স রিয়েলের প্রশ্নপত্র দিই, যেগুলো দেওয়া কিন্তু বারণ, সেই জন্যই কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তারা। তো বারবার করে বলছি, তুমি যদি অবশ্যই এবছরে গ্রুপ ডির এক্সামটা ক্র্যাক করতে চাও, যে পিডিএফটা দেবো ভাই সেটা যদি কভার করতে পারো 100%। আজকে যেমন প্রত্যেকটা প্রশ্ন যেগুলো থেকে বলেছিলাম যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে এসছে, তোমার শিফটেও আসতে, শুধু কভার করে যাও। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি লিথিয়াম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী হচ্ছে, কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকা একমাত্র ধাতু কোনটি? ব্রোমিন, পারদ, গ্যালিয়াম না সিজিয়াম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার বি, পারদ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলছে, কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকা একমাত্র অধাতু কোনটি? ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন না সালফার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ, ব্রোমিন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এই ধাতু অধাতু সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে যাবে, ডিটেলসটা ভালো করে দেখে যাবে। এখান থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটে যারা পরের সেটে দেবে প্রশ্ন কিন্তু দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, লোহার মরিচা ধরা কী ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, জৈবিক পরিবর্তন, কেবল বিজারণ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী বলেছে না, অপশন তোমার বি, জারণ পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন। অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, অ্যাকোয়া রেজিয়া HCl অর্থাৎ HNO3 এর আয়তন অনুপাত কত? 3:1, 1:3, 2:1, 1:1? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 3:1 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, প্ল্যানেরিয়ায় অযৌন জননের কোন পদ্ধতি দেখা যায়? তোমার মুকুলগম, পুনর্জন, বিভাজন না স্পোর গঠন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, পুনর্জন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, গোলাপ ও লেবুতে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কোন পদ্ধতিতে করা হয়? তোমার মুকুলগোদ্গম, বিভাজন, লেয়ারিং বা গ্রাফটিং না স্পোর গঠন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা করছো কি বিভাজন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, লেয়ারিং ও গ্রাফটিং হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড না পিটুইটারি? এই প্রশ্নটি ভিভিআই করবে, আবার তুমি পরের শিফটে কিন্তু 100% রিপিট দেখতে পাবে গ্রুপ ডি, কারণ তোমাদের টোটাল 66 থেকে 70খানা শিফটে কিন্তু এক্সাম হবে এই বছর গ্রুপ ডি।
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, যকৃৎ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলছে, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে পাম্প করা হয়? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাম নিলয় হবে এই প্রশ্নের, অপশন ডি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে না, উদ্ভিদের জল ও খনিজ পরিবহন করে কোন টিস্যু? ফ্লোয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম না এপিডার্মিস। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, জাইলেম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে, উদ্ভিদে প্রস্তুত খাদ্য পরিবহন করে কোন টিস্যু? ফ্লোয়েম, জাইলেম, প্যারেনকাইমা না স্ক্লেরেনকাইমা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা বলছো ফ্লোয়েম তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে অপশন এ, ফ্লোয়েম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা তোমাদের দেখে নেব তোমাদের কি আছে না, নেক্সট প্রশ্ন বলেছে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না গলগি বডি। প্রশ্নটি অবশ্যই তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, লাইসোজোম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, আত্মঘাতী থলি নামে কোন অঙ্গাণুটি পরিচিত? লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম না মাইটোকন্ড্রিয়া। প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা বলেছো আত্মঘাতী থলিকে মাইটোকন্ড্রিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, লাইসোজোম করেছে তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন কে। কি বলেছিলাম, ভিটামিন সংক্রান্ত টপিক থেকে তুমি প্রত্যেকটা শিফটে গ্রুপ ডির একখানা প্রশ্ন 100% দেখতে পাবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ভিটামিন কে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, মানব দেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিশ্চিত হয়? যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক না থাইরয়েড। এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিভিআই করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অগ্নাশয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বৃক্কের গঠনগত কার্যগত একক কি? নিউরন, নেফ্রন, অ্যালভিওলাই না অ্যাক্সন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, নেফ্রন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি? নিউরন, নেফ্রন, কোষ না টিস্যু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, নিউরন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে, সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন না হাইড্রোজেন। এই প্রশ্নটিও ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অক্সিজেন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 120 থেকে 80 mmHg না 180 থেকে 120, 40 থেকে 90 না তোমার 60 থেকে 100 থেকে 60। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ, 120 থেকে 180 mmHg হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মাস্টার গ্রন্থি নামে কোন গ্রন্থি পরিচিত? থাইরয়েড, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনালিন না অগ্নাশয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, পিটুইটারি গ্রন্থি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল নাম, আমরা এবার কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল তোমাদের 20খানা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে ভাই। বারবার করে বলছি, যে 3 মাস থেকে কথা বলেছিলাম সেই 3 মাস থেকেই দেখো তুমি 12 থেকে 14খানা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়েছে। সেই 3 মাসটা ডে টু ডে ভালো করে কভার করবে, 100% কী বলেছিলাম প্রশ্ন আসবে, সেম প্যাটার্ন ফলো করতে যারা পরের শিফট দেবে এই 3 মাসটা ভাই ভালো করে কভার করে যাও। এখান থেকে তুমিও তোমার শিফটে 12 থেকে 14খানা কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট এক্সাম হলো দেখতে পাবে। এর ফুল পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, প্রহ্লাদ যোশী না মনোহরলাল খট্টর। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, অশ্বিনী বৈষ্ণব হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 19 থেকে 25 জুলাই 2026 পর্যন্ত নিম্নলিখিত কোন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না মোলভোদা, উত্তর মেসিডোনিয়া এবং রোমারিয়া। তো অপশন তোমার এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা অপশন এ করেছো ভাই তাদের অ্যান্সারটা ঠিক হবে, যারা করেছো অপশন বি, সি, ডি তাদের কিন্তু অ্যান্সারটা আজকে ভুল হবে। ওকে,
আর তোমরা দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী সংক্রান্ত টপিকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখবে। 100% এখান থেকে 4 থেকে 5খানা প্রশ্ন তুমি এক্সাম হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারতের কোন স্থানটি অন্তর্ভুক্ত রয়েছে? এই ইউনেস্কো সংক্রান্ত টপিক থেকেও 1 থেকে 2খানা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এক্সাম হলে ডাইরেক্ট গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে দেখতে পাবে। তো সাঁচি স্তূপ, সারনাথ, বোধগয়া না কুশীনগর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি সারনাথ হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সম্প্রতি রাজ্যসভার নবনির্বাচিত মনোনীত সদস্যদের জন্য আয়োজিত 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির নাম কি? সংকল্প, প্রারম্ভ, প্রেরণা না সমর্পণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি প্রারম্ভ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কার্গিল বিজয় দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? 15ই আগস্ট, 16ই জুলাই, 17ই জুলাই, 27 জুলাই না 16ই ডিসেম্বর? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 26শে জুলাই হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, সম্প্রতি সংবাদে থাকা অনাহত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, স্কোয়াশ না লন টেনিস? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি স্কোয়াশ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলছে, সম্প্রতি পরীক্ষা সংস্কারের জন্য গঠিত হয় 6 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ডক্টর এস সোমনাথ, নন্দন নীলেকানি, তপন ডেকা না অনিতা করওয়াল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ ডক্টর এস সোমনাথ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে কোন প্রাক্তন প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হোল বক্স উদ্বোধন করা হয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী না ডক্টর মনমোহন সিং না পিভি নরসিংহ রাও? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি ডক্টর মনমোহন সিং হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক কোন খেলোয়াড় জিতেছেন? ডক্টর ঋষিকান্ত সিং, মীরাবাই চানু, রাজা মুথু পান্ডে না ঝান্ডু কুমার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজা মুথু পান্ডে, অপশন সি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন বলে, সম্প্রতি আন্তর্জাতিক দাবা ফেডারেশন FIDE এর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ম্যাগনাস কার্লসেন, বিশ্বনাথন আনন্দ, ডিং লিরেন না গ্যারি কাসপার্ভ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার বি বিশ্বনাথন আনন্দ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না 22তম কমনওয়েলথ গেমস টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 কোন শহরে শুরু হয়েছে? মুম্বাই, চেন্নাই, দিল্লি না হায়দ্রাবাদ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি চেন্নাই হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না ভারত সরকারের জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্য হেপাটাইটিসকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে কোন সালের মধ্যে নির্মূল করা হয়? 2028 সাল, 2029 সাল, 2030 সাল আর 2035 সাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি 2030 সাল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পাবলিক পরীক্ষা আইনের অধীনে প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অসাধুচরণের জন্য সর্বোচ্চ কত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে? 5 বছর, 7 বছর, 10 বছর না আজীবন কারাদণ্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি 10 বছর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 3 ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজে ভারত কোন দলকে 3-0 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে? দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে না বাংলাদেশ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি বাংলাদেশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সম্প্রতি অনুষ্ঠিত FIH যুব হকি 5 এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে 3-1 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতেছে? চীন, মালয়েশিয়া, পাকিস্তান আর জাপান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি যারা করছে চীন তাদের অ্যান্সারটা ভুল হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি পাকিস্তান হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা ভাই এবছর RRBর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন আমি বারবার করে কি বলেছিলাম যে 101টা শিফটকে তোমাকে কভার করতে হবে প্লাস NCERTটা কভার করতে হবে, ডাইরেক্ট তুমি এখান থেকে প্রশ্ন এক্সাম হলে 100% দেখতে পাবে। এবং তোমাকে কি বলেছিলাম যে 3 মাস থেকে প্রত্যেক বছর গ্রুপ বির কারেন্ট অ্যাফেয়ার্স সেই 3 মাস থেকে দেখো আজকে 12 থেকে 14খানা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি 20টার মধ্যে।
তো এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পাচ্ছ। যদি পিডিএফ নিতে চাও 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।